জয়েন্ট ফ্রেন্ড, আজকে আমরা ঘড়ি দেখা শিখব এবং সময় সম্পর্কে ধারণা আনবো। যেমন হচ্ছে আমি প্রথমে সময় লিখেছি। সময় যদি ঘড়ি দেখতে চাই তাহলে সর্বপ্রথম আমাদেরকে কিন্তু পাঁচের ঘর নামটা অবশ্যই জানা দরকার। এর আগে আমরা গুণ করেছি, গুণের মধ্যেই কিন্তু ঘড়ি দেখা পড়ে যায়। তো যেমন পাঁচের ঘর নামটা হচ্ছে কি, যেমন হচ্ছে 5 একে 5, 5 দুগুণে 10, 3 পাঁচা 15, 4 পাঁচা 20, 5 পাঁচা 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয় 45, 5 দশে 50। এতদূর পর্যন্ত আমরা জানি পাঁচের ঘরের নামটা, কিন্তু দুটি যোগ হয়েছে এক্সট্রা। একটি হচ্ছে 5 এগারো 55 আর একটি হচ্ছে 5 বারো 60। এবার আমরা ঘড়ি দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে আমি একটা ঘড়ি এঁকেছি, ধরো একটা ঘড়ি। ঘড়িতে কি কি থাকে? প্রথমত কিছু সংখ্যা থাকে, আর কিছু কাঁটা থাকে, আর কিছু প্লাস্টিক থাকে। তো আমরা কি দেখব? প্রথমত ঘড়ির আমরা সংখ্যাগুলো দেখব। সংখ্যাগুলো কি কি আছে? যেমন এখান থেকে 12 থেকে শুরু হয়েছে, একবারে 12, প্রথমে 12 এখানটাই, এবারে 1 থেকে শুরু হয়েছে, 12তে শেষ হয়েছে। তাহলে 1 থেকে শেষ হওয়ার পর 12তে যখনই যাচ্ছে, তো সারাদিনে ঘড়ির কাঁটাগুলো দুবার ঘুরে, কারণ 24 ঘন্টায় একদিন, আর ঘড়িতে আছে 12 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় কবার ঘড়ির কাঁটাগুলো ঘুরে? দুবার। যেমন হচ্ছে এবার কিছু কাঁটার কিছু কাজ আছে। যেমন একটা আছে এখানটায় কালো কাঁটা, একটা নীল কাঁটা, একটা লাল কাঁটা, তোমাদের জন্য আমি স্পেশাল করে রেখেছি। যেমন ধরো এবার আমি কোনটা কি কাঁটা কি করে জানবো? যেমন এটার প্রয়োজন নেই, এটা পরে বুঝিয়ে দিচ্ছি। এটা নামটার জন্য একটু লিখেছিলাম তোমাদের সুবিধার জন্য। আমি লিখেছি যে এখানটায় সেকেন্ডের কাঁটা, যেটা বড় দেখতে পাচ্ছ কালো রঙের, এটা আমরা সেকেন্ডের কাঁটা করেছি। তাহলে এটা কি? সেকেন্ডের কাঁটা। তাহলে কত সেকেন্ডে 1 মিনিট? এই কাঁটাটা এক পাক ঘুরে ঘুরে যদি, তাহলে 60 সেকেন্ড হবে। কত হবে? 60 সেকেন্ড। যদি এই 12 থেকে এক পাক ঘুরে যদি আবার 12তে এসে থামে, তাহলে কত সেকেন্ড হবে? 60 সেকেন্ড। কত হবে? 60 সেকেন্ড। তাহলে ওটা কিসের কাটা হলো? সেকেন্ডের কাটা, 60 সেকেন্ড কালোটা। আর যেটা দেখতে পাচ্ছ এখানে কালোর পরে হালকা লাল, লালটা দেখতে পাচ্ছ, লালটা হচ্ছে যে মিনিটের কাটা। কি? মিনিটের কাটা। একবার পুরো পাক খাই তখন আমরা ওকে বলি 60 মিনিট। আর একবার পুরো পাক খেতে সময় লাগে ওর 60 মিনিট। আর একবার পাক খাই কত কত মিনিটে? 60 মিনিটে। তাহলে কত মিনিটে? 60 মিনিটে। 60 মিনিটে। আর বড় কাঁটাটা, এই ছোট কাঁটাটা এবার এবার কি হলো? ছোট কাঁটাটা এবার হচ্ছে ঘন্টার কাঁটা। এবার বলবে যে ঘন্টার কাঁটা হচ্ছে 1 ঘন্টা, ধরে মানলাম আমি 1 ঘন্টা। 1 ঘন্টায় হচ্ছে কত মিনিট থাকে, কত সেকেন্ড থাকে, আমি 1 ঘন্টা লিখলাম। তাহলে ছোট কাঁটা হচ্ছে যেমন হচ্ছে ঘন্টার কাঁটা। তাহলে বুঝতে পারলাম এখানটায় এটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, লালটা হচ্ছে মিনিটের কাঁটা, আর বড় এখানে যেটা মোটা রঙের নীল রঙের, সেটা হচ্ছে যে ঘন্টার কাঁটা। তাহলে ব্ল্যাকটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, রেডটা হচ্ছে মিনিটের কাঁটা, আর ব্লুটা হচ্ছে যে ঘন্টার কাঁটা। এবার বলবে যে বাংলাতে যেমন হচ্ছে কালোটা হচ্ছে সেকেন্ডের কাঁটা, লালটা হচ্ছে মিনিটের কাঁটা, আর নীলটা হচ্ছে যে ঘন্টার কাঁটা। এবার পুরো পাক খাবে কি করে? এবার এবার কোনটাকে কিভাবে জানবো? যেমন ধরো এবার যদি বলে, তোমাকে যদি বলে এখন ঘড়িতে কটা বাজছে, তাহলে এখন ঘড়িতে কটা বাজছে তুমি কি করে বলবে? তাহলে তোমাকে সব থেকে ধ্যান রাখতে হবে যে ছোটো কাটাটাও কোথায় আছে। ছোটো কাটাটাও আছে যে 6-এর সামনে। তাহলে কটা বাজলো? 6টা। কটা হলো? 6টা। 6টা বাজলো। তারপরে দ্বিতীয় ক্ষেত্রে ধ্যান দিতে হবে তোমাকে, এই বড় খাড়াটা কোথায় আছে, যেটা লাল বলছি আমি। তাহলে 7-এর ঘরে। এবার তোমাকে কি বলেছিলাম? নামতা গুণ করতে হবে। যতগুলো ঘর আছে 7-এর সঙ্গে গুণ করে দিতে হবে 5। তাহলে 5 7 35। কত হলো? 35। 3 5 35। আর সেকেন্ড, এরপরে কত আছে? সেকেন্ড। সেকেন্ডের অত এই বড় ঘড়িতে কিন্তু গুরুত্ব দেওয়া হয় না, তাও তুমি জেনে রাখো। যেমন এখানটায় 10-এর কাছে আছে, মানে 10-এর কাছে যদি আছে, তো একটা থেকে একটার দূরত্ব 5। তাহলে কত সেকেন্ড আছে? 10 সেকেন্ড। কত? 10 সেকেন্ড। তাহলে এখন যেই ঘড়িটা আছে দেখতে পাচ্ছ তুমি, এখন কটা বাজছে টোটালে? 6টা 35 মিনিট 10 সেকেন্ড। এবার ঘড়িটা আবার পাক খাবে। এবার
একটার পর একটা দূরত্ব কত। যেমন ধরো এখান থেকে আমি একটা দূরত্ব যেমন আছে, ধরো এখানটায় 12টা থেকে একের দূরত্ব হচ্ছে 1 2 3 4 5। একটা ঘড়ির কাঁটা থেকে আরেকটা ঘড়ির কাঁটা, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা হচ্ছে দূরত্ব হচ্ছে 5। সেটা আমি যদি বলি এটা 5 সেকেন্ডের বলি দূরত্ব হতে পারে এবং 5 মিনিটের দূরত্ব হতে পারে। সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে 5 সেকেন্ড, মিনিটের কাঁটার ক্ষেত্রে কিন্তু 5 মিনিট। যেমন ধরো এখানটায় কাঁটাটা আছে, দুইয়ের ঘরে কাঁটাটা আছে, এই দুইয়ের কাঁটাটা যদি এখান থেকে ছেড়ে যদি এখানটায় চলে আসে, তাহলে কত সেকেন্ড হচ্ছে? 20 সেকেন্ড। 4 5 20 সেকেন্ড। আর যেই লাল কাঁটাটা যেটা আছে, যেমন ধরো লাল কাঁটাটা, এই যে লাল কাঁটাটা আছে এটা এটা এখান থেকে চলে গেল, এখান থেকে চলে গেল 9-এর দিকে। তাহলে তোমাকে এবার ধ্যান রাখতে হবে যে 9-এর সঙ্গে 5 গুণ করতে হবে। 5 9 45। তাহলে কত হলো? 6টা 45। কটা বাজলো? 6টা 45। ঠিক একই রকমভাবে কিন্তু এরকমভাবে পাক খায়। এবার তোমরা বুঝতে পারলে না? তোমাকে আরও ভালোভাবে বোঝাচ্ছি। যেমন ধরো এবার আমি ঘড়ির কাঁটার আমি পরিবর্তন করবো। যেমন ধরো এবার এটাকে আমি সেকেন্ডের কাঁটা কোনো গুরুত্ব নেই এখানটায়, তোমাকে বোঝার জন্য বলে দিলাম। এখানটায় কোনো আর গুরুত্ব নেই, কিন্তু সেকেন্ডের কাঁটাটা আমি এবার মিটিয়ে দিচ্ছি। ধরো এই ঘড়ির কাঁটাতে সেকেন্ডের কাঁটা তুমি ধরো না, সেকেন্ডের কাঁটা ধরে না। এবার দুটো কাঁটা, যেমন হচ্ছে একটা 6-এর ঘরে আমি পুরোটা আমি তোমাকে দেখাচ্ছি। যেমন এখানটায় আমি যে লালটা আছে, লালটা ধরো বড় কাঁটা, লালটা পুরোপুরি কটা বাজলো? 6টা বাজলো। পুরোপুরি কটা? 6টা। 12টার কাছে যখনই পুরো থাকবে 6, আর উপর নিচে যখন সোজাসুজি হয়ে যাবে যখনই, তখন কটা বাজবে? পুরোপুরি 6টা। ঠিক একই রকমই এইটা 6টা থেকে একটু দূরে চলে যাবে যখনই, তখন কত হলো? 6টা 5। কটা হলো? 6টা 5। ঠিক একই রকমই ঘুরতে ঘুরতে বড় কাঁটাটা চলে গেল এখান থেকে 10-এ, তখনই 5 দুগুণে কত হলো? 6টা 10। 6টা 10। ঠিক একই রকম 15তে যখন যাবে যখনই, তখনই হবে 3 5 15। 6টা 15। 6টা 15। ঠিক একই রকম 4-এর ঘরে যখন যাবে যখনই, তখন হবে 4 5 20। 6টা 20। ঠিক একই রকম 5-এর ঘর যখন যাবে তখন হবে 5 5 25। 6টা 25। তারপরে ঠিক একই রকম এর নিচে নিচু, মানে এর সামনে সামনে ওপরে ধরো এখানটায় চলে এলো সামনাসামনি, এর মানে ওর সঙ্গেই চেপে গেল, তখন হবে কি বলি আমরা? 6টা 30। 6টা 30। 6টা 30 বা 6:30। ঠিক এখান থেকে পার হয়ে যাবে যখনই, এখানটায় চলে যাবে যখনই, তখন হবে যে 5 7 35। 6টা 35। 6টা 35। 6টা 35। ঠিক একই রকমই এখান থেকে যখনই পার হয়ে যাবে যখনই 8-এর ঘরে, তখনই 5 8 40। 6টা 40। তারপরে ঠিক একই রকমই যখনই 9-এর ঘরে চলে যাবে যখনই, তখনই হবে 5 9 45। 5 9 45। 5 9 45। ঠিক একই রকম চলে যাবে আমরা 10-এর ঘরে, তখনই হবে 6টা 5 10 50। 50। ঠিক একই রকম যখনই 11-এর ঘরে কাটা চলে যাবে যখনই, তখনই হবে 5 11 55। 5 11 55। ঠিক যখনই এবার 12-র ঘরে চলে যাবে, এই 55 থেকে 56 যাবে, ধরো 56 যাবে, 56 57 57 58 59 60। যখনই পুরোপুরি যখনই 60-এ যখন চলে যাবে যখনই, তখনই যে নীল কালারটা আছে যখনই, এই যে নীল দেখতে পাচ্ছ কালারটা যখনই, তখনই কিন্তু পুরোপুরি কী হয়ে যাবে? পুরোপুরি এটা চলে আসবে যে 7টা বেজে যাবে। পুরোপুরি কী হলো? 7টা বেজে গেল। ঠিক একই রকম এক চক্কর যখন মিনিটের কাঁটাটা যখনই পাক খেয়ে যাবে যখনই, তখনই 1 ঘন্টা 1 ঘন্টা করে উপর দিকে যাবে। তাহলে বুঝতে পারলাম, যেমন ধরো এখানটায় কত হলো? শুরু হলো ধরো 5, 5 থেকে কত হলো? 10, 10-এর পর 15 20 25, এরপর 30 35 40 45 50 55 60। যখনই পুরোপুরি 60-এ যাবে তখনই ঘন্টার কাঁটাটা তার একটি আগের ঘরে চলে যাবে। তারপরে বুঝতে পারলাম। এবার ঘড়িতে দেখি। যেমন ধরো এটা আমার কাছে আছে ঘড়ি, এটা আছে ঘড়ি। ঠিক দেখো 6টা এখন 20 বাজছে।
6টা না 7টা 20 বাজছে, ধরো এখন বাজছে 7টা 20। তাহলে এবার 7টা 20 থেকে যদি 8টা বাজে, তাহলে দেখো যেটা বড় যেটা কাঁটাটা চলছে, ধরো আমি একটু পুরোপুরি 6টা করলাম, ধরো পুরোপুরি 6 করলাম আমি, পুরোপুরি 6, ঘড়ির কাঁচটা নেই, কাঁচটা ফেটে গেছে, যেমন হচ্ছে পুরোপুরি 6টা করলাম। এবার 6টা থেকে যেমন দেখো, এবার 6টা থেকে যেমন হচ্ছে ঘুরছে, কত হলো 6টা 5, ঠিক একই রকমই 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60। যখনই বড় কাঁটাটা যখনই 12 ঘরে চলে যাব, তখনই কী হলো 7টা বেজে গেল, পুরোপুরি 7টা বেজে গেল। ঠিক একটি কাটার পর একটি কাটা 5 মিনিট, মানে একটি কাটা থেকে আরেকটি কাটা কতক্ষণিক সময় হচ্ছে 5 মিনিট সময়, আর কত সেকেন্ড 5 সেকেন্ড। আর একটি মানে 6 থেকে 7 কত ঘন্টা ডিফারেন্ট, 1 ঘন্টার। যেমন হচ্ছে 6 থেকে 7 কত ঘন্টা মানে হলো পরিবর্তন হলো, 1 ঘন্টার পরিবর্তন হলো। একটা কাটা একটা থেকে 5 মিনিটের পরিবর্তন হয়। একটা ছোটো কাঁটা থেকে ছোটো কাঁটাটা যেটা আছে ওটা 5 সেকেন্ডে পরিবর্তন হয়। যেমন এটা ছোটো কাঁটাটা, মানে একটি যেমন 10 থেকে 55তে 11তে যাবে হচ্ছে 5 সেকেন্ডের পরিবর্তন হলো, 11 থেকে 12তে যাবে 5 সেকেন্ডের পরিবর্তন হচ্ছে। এরকমভাবে কিন্তু পরিবর্তন হয়। ঠিক একই রকম ধরো এবার 8-এর ঘরে যাবে, ধরো 8টা বাজবে, তো প্রথমে 5 যাবে, 10 যাবে, 15, 20 বড় কাঁটাটা, 25, 30, 35, 40, 45, 55, 50, 55, 8টা 12 ঘরে চলে গেল, 8টা হয়ে গেল। এবার তোমাদেরকে বলি যে সেকেন্ড, মিনিট, কাঁটা কত, একদিনে কত ঘন্টা কত মিনিট, আশা করছি বুঝে গেছে। যেমন ধরো এবার তোমাদেরকে আমি যেমন বলছি, এবার যদি বলা হয়, যদি আমরা দেখলাম তো 60 সেকেন্ডে হচ্ছে 1 মিনিট, 1 মিনিট, আর 60 মিনিটে হচ্ছে 1 ঘন্টা, 1 ঘন্টা। আর এবার যখন 60 মিনিটে কত হলো 1 ঘন্টা হয়ে গেল। 12 ঘন্টায় 1 পাক খায়, যেমন হচ্ছে রাত্রি 12টা থেকে সকাল 12টা, যেমন হচ্ছে রাত্রি 12টায় AM, AM হচ্ছে 12টা থেকে সকাল 12টা, সকাল 12টা একবার পাক খায়। তারপরে PM হয়ে যায়, PM দুপুর 12টা থেকে সকাল, দুপুর 12টা থেকে রাত 12টা। আবার কি হয়ে যায় যে দুপুর 12টা থেকে এটা দুপুর, দুপুর। তাহলে রাত 12টা থেকে সকাল 12টাকে বলা হয় AM, আর দুপুর 12টা থেকে রাত 12টা, দুপুর 12টা থেকে আমি এখানে লিখে দিই রাত 12টা থেকে, রাত থেকে সকাল 12টা, একটু ভালো করে লিখে দিই তবে বুঝতে পারা যাবে। যেমন ধরো আমি এখানটায় লিখছি আমি AM, AM রাত 12টা থেকে সকাল 12টা হচ্ছে কি, আরেকবার বলে দিচ্ছি AM। আর PM দুপুর 12টা থেকে রাত 12টা, রাত 12টা PM। তাহলে এখন কি, এখন হচ্ছে যে 7টা বাজছে, মানে PM মানে রাত, PM মানে কি রাত 12টা, তাহলে PM, তাহলে আমি কি বললাম রাত 12টা থেকে সকাল 12টা হচ্ছে AM, আর দুপুর 12টা থেকে রাত 12টা হচ্ছে PM। এরপরে যখন অঙ্ক করবো তখন বিস্তারিতভাবে বলবো। এবার যেমন হচ্ছে 1 ঘন্টা, তাহলে 24 ঘন্টায় কি হচ্ছে যে 24 ঘন্টায় 24 ঘন্টায় 1 দিন, 1 দিন। 24 ঘন্টায় যদি 1 দিন হয়, তাহলে পুরো কাটাটা কতবার হচ্ছে, দুবার। তাহলে এবার কাটাকাটি হয়, এবার তাহলে কাটাকাটি হলে আমরা বুঝতে পারি যে 12 দুগুণে 24, তাহলে এটাকে যদি কাটি তো আসবে 12, আর এটাকে যদি গুণ করি 2 তো আবার চলে আসবে 24, কত 24, তাহলে 24 ঘন্টায় কবার হচ্ছে দুবার। তাহলে যদি পুরোপুরি এবার বুঝতে পারলাম তো দুবার। ঠিক একই রকম আমাদেরকে আর একটু বুঝতে হবে, সেটা হচ্ছে যে 1 দিন, 1 সেকেন্ড, 1 মিনিট সমান কত সেকেন্ড সবাই বললাম। এবার পুরোপুরি ঘন্টার হিসাবটা একটু বলে দিচ্ছি। যেমন ধরো 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে আমি S লিখছি,
1 মিনিট হলো। এবার 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয় তাহলে 60 গণিত 60 বার ঘুরবে তবেই কিন্তু 1 ঘন্টা হবে। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে ঠিক 60 গণিত 60। তাহলে 60 গণিত যদি 60 হয় যদি, তাহলে কত মিনিট হবে? 60 গণিত 60 যদি হয় যদি, তাহলে টোটাল কত সেকেন্ড হবে? 60 সেকেন্ডে কিন্তু 1 মিনিট। তাহলে 60 গণিত 60, 60 সেকেন্ডে কত হয়? 3600 সেকেন্ড। 3600 সেকেন্ড হয়। তাহলে এবার কী করে বার করবো 36 সেকেন্ড? কী করে বার করবো যে পুরো ঘড়িটা কত সেকেন্ড হচ্ছে? তাহলে যদি 60 সেকেন্ডে যদি 1 মিনিট হয়, তো আমাদেরকে এটা ধ্যান রাখতে হবে ভালো করে। তাহলে আবার পুরো ঘন্টার মানে 60 মিনিটে তাহলে 60 গণিত 60, তাহলে 3600 সেকেন্ড হচ্ছে যে 1 ঘন্টায়। 1 ঘন্টায় কত সেকেন্ড? 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। 1 ঘন্টায় 3600 সেকেন্ড। বুঝতে পারলাম 1 ঘন্টায় কত সেকেন্ড হয়? 3600 সেকেন্ড। 1 ঘন্টা বুঝতে পারলাম 3600 সেকেন্ড। এবার 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। 1 ঘন্টা সমান 60 মিনিট। এবার 1 ঘন্টা যদি 60 মিনিট হয় তো কটা ঘন্টা হয় টোটালে? টোটালে আছে 12টা ঘন্টা। টোটালে কটি ঘন্টা? 12টি ঘন্টা। তাহলে 12র সঙ্গে 60 গুণ হবে। 12 ঘন্টা হচ্ছে, তাহলে একদিনে যদি 12র সঙ্গে 60 গুণ করি ধরো, তাহলে কিন্তু 1 পাক ঘটছে, কিন্তু 2 পাক ঘটছে মানে কি 24 ঘন্টায় একদিন। তাহলে 24-এর সঙ্গে 60 গুণ করতে হবে, সমান 60 গণিত 24। তাহলে কি বের হবে? মিনিট বার হবে। এটা যেটা বার হলো সেকেন্ড বার হলো। তাহলে যেমন হচ্ছে এটা 1 ঘন্টার বার হলো। কত ঘন্টা বার হলো? 1 ঘন্টা। যেমন হচ্ছে যে, যেমন ধরো এটা 24 ঘন্টায় কত মিনিট? 24 ঘন্টায় হবে যে এটা যদি গুণ করা হয় তো 1440 মিনিট। 1440 মিনিট। 1440 মিনিট হলো। এবার যদি বলো তোমরা স্পষ্টভাবে বুঝতে পারলে তো, যেমন হচ্ছে আমি বললাম কি 24 ঘন্টায় একদিন, তাহলে একদিন সমান 24 ঘন্টা। 24 ঘন্টায় কত সেকেন্ড হয়, কত মিনিট হয়? 24 ঘন্টায় টোটালে যদি করা হয় তাহলে এবার এর সঙ্গে 24কে গুণ করতে হবে। যেমন ধরো আমি 60 গণিত 60 1 ঘন্টা বার করলাম। 1 ঘন্টা যদি বার করি, এবার এর সঙ্গে 24 যদি গুণ করি তাহলে টোটাল সেকেন্ড বার হয়ে যাবে। টোটাল কী হবে? সেকেন্ড। তাহলে তোমরা বাড়িতে চেষ্টা করবে যে 3600 সঙ্গে 24 গুণ করে টোটাল সারাদিনে 24 ঘন্টায় কত সেকেন্ড বার হচ্ছে, কত সেকেন্ড বার হচ্ছে, ওটা তোমাদের কাজ থাকবে ওটা। এবার বাকি কাজ হচ্ছে যে টোটাল 24 যদি বার করো ওটা তোমাদের কাজ ছিল না, মেন কাজ এতদূর পর্যন্ত ছিল। যেমন একটা হচ্ছে যে সেকেন্ড, একটা হচ্ছে ঘন্টা, একটা হচ্ছে মিনিট। এটা হচ্ছে মিনিট। তাহলে সেকেন্ড বার করলাম, মিনিট বার করলাম। এবার ঘন্টাটা তোমাদেরকে বার করবো। যেমন ঘন্টা কি 24 ঘন্টা, 24 ঘন্টায় 24 ঘন্টা মানে 24কে যদি 60 দিয়ে গুণ করো তবে মিনিট বার হবে, 60 দিয়ে আরও 60 দিয়ে গুণ করো তো সেকেন্ড বার হবে, এরকমভাবে বার হবে। তাহলে তোমাদেরকে সেকেন্ড বার করলাম, মিনিট বার করলাম। এবার তোমরা একদিনের বার করবা, 1 মাসের বার করবা, সেখানে ধরো এবার ধরো এখানটায় 24 দিয়ে গুণ করে দিলা, সেটা একদিনের বার হলো। যেটা বার হবে সেটা দিয়ে তুমি 30 দিয়ে গুণ করলে 1 মাসে বের হবে। সেটা যদি 30 দিয়ে গুণ করে, যদি পর আবার 12 দিয়ে গুণ করে, 30 গুণ করার পর 12 দিয়ে যদি আবার গুণ করো তাহলে 1 বছরের বার হবে। এরকমভাবে যতগুলো বছরে বার করবে এরকমভাবে কিন্তু বার হবে। তাহলে বুঝতে পারলে পুরো একটা শর্টের মধ্যে পুরো ঘড়ি। এবার 5-এর ক্লাস অঙ্ক বই থাকে এবং সেগুলোভাবে তোমরা রেগুলার প্র্যাকটিস করতে থাকো। এরকমভাবে কিন্তু তোমাদের ঘড়িও দেখা হয়ে যাবে, অঙ্কগুলো হয়ে যাবে। আর পার্টিকুলারলি যেগুলো অঙ্ক হয় ওটা আলাদা একটা টপিকে নেব টাইমের, ওটা একটু কাটাকাটি করতে হয় আলাদাভাবে। সেগুলো আমরা নেক্সট পরের ভিডিওতে যখন দেবো তখন দেখবো। এরপরে কিন্তু বেসিক যেটা ম্যাথ চলছে সেটা রেগুলার এরপরে চলবে। এরপরে যেমন হচ্ছে ভাগ দেখব, গুণ হয়ে গেল, এরপরে আমরা বিয়োগ দেখলাম, এবার আমরা ভাগ দেখব।